সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে। আপনারা জানেন হাটটি নীলফামারী জেলার একবারে শহরের পাশেই অবস্থিত। হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার। তো আজকে এ পর্যায়ে কোরবানির পরে আমরা একটু দেখাবো এই হাটে ছোটো ছোটো বাছুরগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, আমরা আপনাদের জানাবো বিস্তারিত। দর্শক, আমরা এই হোটেলে চা খেতে খেতে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে যাই। তো ভাই আসছে টেকনাফ থেকে। ভাই একটু নামটা যদি আমরা শুনি, কি নাম ভাইয়ের? আইব আলী ভাই। আচ্ছা, টেকনাফ কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। তো আজকে এই কোরবানির পর এই নীলফামারী হাটে আসলেন উত্তরবঙ্গে। তো আসলে কোন ধরনের গরুগুলো কেনার নিয়ত করে আসছেন আর কি আপনি? কত থেকে? 40 থেকে 50 ছোট বাছুরগুলো পালার জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো আসলে কি বলে, আপনার ষাঁড় বাছুর কিনবেন না বকনা? ষাঁড় বাছুর কিনবেন। তো হাটে ঘুরেছেন আপনি? না, ঘুরি নাই, কেবলে আসলেন। আচ্ছা, উত্তরবঙ্গে কয়বার আসলেন আপনি? না, কখনো আসিনি, এবারই প্রথম। শুধু আপনার ভিডিও দেখে দেখে আর কেয়ারফুলও দেখছি। আচ্ছা আচ্ছা। তো ঈদের আগে পছন্দ হয়েছে। আচ্ছা, আসার সমর্থন হয়েছে না, এখন দেখে শুনে মানে বুঝা ভালো মন্দ হইলে বা কিনবো, না হইলে বা ঘুরে গাড়ি চলে যাবো। আচ্ছা, আশা করি পছন্দ হইব। পছন্দ হবে, তবে মানে কেনাকাটা শুরু করা দরকার আর কি, যেহেতু গরমে প্রচন্ড গরম। তো হ্যাঁ, তো এই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আপনার? আচ্ছা, কেয়ারফুলের সাথে দেখা হয়েছে? দেখা হয়েছে। কালকে রাত্রে আছেন? কোথায় ছিলেন? নীলফামারীতে বাসায় ছিলেন? আচ্ছা আচ্ছা। তো আসলে কেমন দেখলেন এই উত্তরবঙ্গে? মানে সুবিধা, আমার দৃষ্টিতে সুবিধা মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি রেখে রেখে গরু কিনবেন? বাসায় রেখে গরু কিনবেন? আচ্ছা, কয়টা কিনবেন? 30-এর নিচে বা 25-এর উপরে। বড় গাড়ি এক গাড়ি ভর্তি। বড় গাড়ি এক গাড়ি ভর্তি। আচ্ছা, তো আজ এবং আগামীকাল আপনাকে গরু কিনতে হবে, পারলেও বোধা পর্যন্ত গরু কিনবে, এই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি হাটে গরু কেনেন, দেখা হবে। আচ্ছা। তো বন্ধুরা, এতক্ষণ কথা বলেছিলাম টেকনাফ থেকে এক আগত আমার দর্শক, ভক্ত, ক্রেতা, যাই বলে না কেন, উনি আসছিলেন নীলফামারী গরুর হাটে গরু কেনার জন্য। আমরা তার সাথে এতক্ষণ কথা বলেছিলাম। তো আজকে দেখাবো ছোট জাতের আকারের গরুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব। শুরুতে আমাদের এক ছোট ভাই বলছে যে গরুর বাজার কম, তাই? কেন ঈদের পরে আবার বাজার কম হয়ে গেল কেন? আমদানি বেশি। আচ্ছা, হঠাৎ ঈদের পর এত আমদানি কোথা থেকে হচ্ছে? এই গরুগুলো কি এতদিন সব জমা ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কয়টা ভাইয়া? মাল আনছি 9টা। আচ্ছা, গেছে কয়টা? মাল দিছি 20,000 টাকা লস। 7টায় 20,000 টাকা লস করে ফেলছো? আচ্ছা ভাই, 7টায় 20,000 টাকা লস করে ফেলেছে। আমরা একটু এই ছোট দুটো দেখি ভাইয়ের, দুটাই দেশাল সম্ভবত। আচ্ছা, এটা কেমন? এটা চাচ্ছ কত? এটা দাম তো 52 চাই, 40,000 টাকা 42 হয়। 40-42 বলে। তো এটা তোমার কত হলে যাবে আছে কিনা? 45 হলে দেওয়া যায়। 45 হলে। আর এটা? এটা 40 হলে দেওয়া যায়। 40 হলে দেওয়া যায়। এটা একটু শুকনা টাইপ বেশি, দুইটাই কিন্তু দেশাল। তো যাক, আমরা দেখছি ভাই 7টাতেই 20,000 লস করেছে। আচ্ছা, ব্যবসা তো শুরুতেই শেষ। শেষ। আজকে বাজার এত নিম্ন বাজার। আচ্ছা, বাজার আছে গরুপতি 2-4-5,000 নাই, এরকমটাই ভাই শুরুতেই বলছে আমাদের। একটু দেখি আমরা এই হাটে ছোট আকারের গরুগুলোর দেশাল সব মিলে একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দেখি ভাইয়ের কাছে তো অনেক গরু। দেখি আমাদের এই ভাই কি বলেছে। গরুর দাম দিচ্ছে না? আচ্ছা, গরুর দাম দিচ্ছে না, সবাই এরকমই কথা বলছে। আচ্ছা, ভাইয়ের একটু দেখি। শাহিওয়াল বাচ্চা আছে, শাহিওয়াল বাচ্চা কিরকম চাইছেন ভাইয়া? এটা 58,000। আচ্ছা, কত বলে? 51-50 বলে ভাই। 51-50 কিরকম হলে যাবে? এটা 55 হলে দেবো। 55 হলে ছাড়বে। ভাই বলছে যে গরুর দাম দিচ্ছে না। তো আসলে ক্রেতা কি কম? ক্রেতা আছে, আমদানি প্রচুর। আচ্ছা, সেই তুলনায় ক্রেতা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে এটা শেষমেশ কত হলে ছাড়বেন আপনি? 52 থেকে 54। আচ্ছা, 52 থেকে 54। দর্শক, এগুলো তো ছোট গরু, সেক্ষেত্রে বাছুর গরু যেহেতু, এগুলো ওজন নিয়ে আমরা কথা বলছি না। তো একটু জাস্ট আপনারা আইডিয়া করে নেবেন আসলে এটা কয় মাসের বাছুর হইতে পারে? 8 থেকে 9 মাস। আচ্ছা, পরেরটা আপনি কত চাইছেন? 55।
আচ্ছা পরেরটা 55, এটাতে কিন্তু নাভি আছে, এটা শাইওয়াল। এটাতে লাভই আছে। আচ্ছা দুইটাই শাইওয়াল বাচ্চা। তো এটা কত হলে যাবে ভাইয়া? 52 থেকে 55। আচ্ছা আচ্ছা, তো তুলনামূলক মানে আমদানি বেশি, ক্রেতা কম, এই তো? কম। আচ্ছা, ক্রেতা থাকলেও একটু তুলনামূলক কম। আচ্ছা, তার মানে বেচা কিনা একটু কম হচ্ছে। আচ্ছা, আমাদের এই ভাই সাহেব কিন্তু আসছে টেকনাফ থেকে গরু কেনার জন্য। হ্যাঁ, এখনো শুরু করেনি, করবে কিন্তু গরু কেনা। তা আমরা একটু এই দিকে একটু জেনে নেব। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া। বাবা, নাভি তো অনেক বড়, নাভি বড় ভাই। শাহিওয়াল জাতের মূলত বাছুর দেখছি। এটা কেমন চাচ্ছেন ভাইয়া? এর দাম চাচ্ছি 65 ভাইয়া। 65। আচ্ছা, 65,000 চাচ্ছেন, বেশ কিন্তু মানে ভালো আছে। মানসম্মত বাচ্চা ভাই। কত দাম দিচ্ছে ভাইয়া? দাম দিতেছে 55, 54। 55, 54। তো আর কতর মধ্যে ছাড়া যাবে? 60 ভাঙি বিক্রি করবো না ভাই, 60-এর ঊর্ধ্বে বিক্রি করবো। 60 যদি না হয়? হবে না, নিয়ে যাবো বাসায়। নিয়ে যাবেন? হ্যাঁ, ধন্যবাদ। ঈদ কেমন হলো ভাইয়া? ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই। ভালো হয়েছে? হ্যাঁ। তার মানে ঈদের ব্যবসাটা ভালো হয়েছে? হ্যাঁ, ঈদের ব্যবসা একদম তরুণ ব্যবসা হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকেরই ব্যবসা খারাপ ছিল এবার। আমার ব্যবসা ভালো হয়েছে ভাই। আপনার ব্যবসা ভালো আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের বাসা কই? বাসা আমার ভাই পঞ্চগড়। পঞ্চগড় থেকে আসছেন আপনি? হ্যাঁ, পঞ্চগড়। আচ্ছা, পঞ্চগড় থেকে ভাই আসছে, ভাইয়ের ব্যবসা আছে ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ। এইদিকে একটু আমরা শুনে নেব কোরবানি পরবর্তী কিরকম ইজরাদারি গরুপুরতে হাসিল নিচ্ছে ভাইয়ের একটু আমরা শুনবো। ভাই, এখন ঈদের হাটে গরুপুরতে কিরকম হাসিল নিচ্ছেন? মুখে বললে তো হয়ে যায়, হিসাব নিকাশে আছে। আচ্ছা, আমরা একটু দেখছি ভাই মূলত হিসাব নিকাশের মধ্যে আছে। তারপর আমরা মূলত অন্য খান থেকে আমরা জানিয়ে নেব একটু আজকের হাসিলদারি কীরকম নিচ্ছে ওনারা, পরবর্তীতে জানাবো। তো ভাই, গরুর হাট ঘুরে কেমন মনে হচ্ছে ভাইয়া? আমার মনে হয় সুবিধাজনক। সুবিধাজনক আছে। খামার উপযোগী, এই যে খামার উপযোগী গরু অনেক। খামার উপযোগী গরু অনেক বেশি। এখন তো হাটে যেগুলো দেখছেন সব খামার উপযোগী। খামার উপযোগী। আচ্ছা, একটু ঘুরে ঘুরে নজর করেন, দেখি আমরাও একটু আসি আপনার সঙ্গে সঙ্গে। দর্শক, আমরা একটু দেখছি, এতক্ষণ কথা বলছিলাম, তো এখানে দেখবো আরো কিছু। আমার মহাজনের একটা ছবি তুলেন না, গরু সহ। আপনার মহাজনের? আসেন একটু বড় ভাই। আপনার মহাজন তো বেশ ছায়া বসে আছেন উনি, আর ওনার বেশ আরাম আছে, উনি আরামে থাক। আমার মহাজনের ভাইয়ের নাম কি মহাজন সাহেব? ইন্দুল পরামানিক। আচ্ছা, বাসা কোথায় ভাইয়ের? হরিপুর। কুষ্টিয়া, হরিপুর। আপনি কি ঘুমাচ্ছিলেন নাকি ভাইয়া? যাক, কয়টা গরু কিনলেন এখন যাবে? তো 18টা। আর কটা যাবে? চলে যাবেন? কেন, কি মনে হচ্ছে আজকের বাজার? কি মনে হচ্ছে ভাইয়া আজকের বাজার কেমন মনে হচ্ছে? এখানেও কম, আমার দেশেও কম। ও, দুই জায়গায় কম। তারপরে এখানে যদি কম হয়, আপনার দেশে যদি একটু বেশি হয়, তাহলে তো সমস্যা। আচ্ছা, আবার আসতে পারবো বেশি। এখানেও বাজার কম, আমার দেশেও বাজার কম। এখানকার চেয়ে আপনার ওখানে চাহিদা কেমন আছে? চাহিদা একেবারেই নাই। একেবারেই নাই? আমাদের এখানে চাহিদা বেশি, আমার দেশে চাহিদা। এখানে মানে লক্ষ লক্ষ গরু, বুঝলেন? এই গরুর কারণে খেতাল দাম বলতে না, হাফ দাম বলতে গরু। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা। আপনারা তো এই দিকে গরু নিয়ে লস খাবেন। এর আগে লস খাই বেঁচে আইছি। আচ্ছা, এবারও আসছেন আপনারা? আল্লাহ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই নাম কি? মোহাম্মদ উবাইদুল হক। আচ্ছা, একটু তথ্য দেবেন। আপনারা কুষ্টিয়া গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়ি এক গাড়ি গরু নিতে আপনার কিরকম খরচ পড়তেছে? এক গাড়ি গরু নিতে আপনার গরু 40টা গরু যাবে, তাও 25,000 খরচ হবে। 25,000। কত ফিটের গাড়ি এটা যাবে? 20 ফিটের গাড়ি। 20 ফিটের গাড়ি। আচ্ছা, বাইরে তো নিয়মিত আসেনি হাটে? জি, নিয়মিত করি। আমরা তো দেখি নীলফামারী হাটের অধিকাংশ ছোট বাছুরের গরুর কাস্টমার আপনারাই, কুষ্টিয়া থেকে বেশিরভাগ আসেন। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা একটু শুনছিলাম কুষ্টিয়া থেকে আগত ভাইরা কীরকম মূলত পরিবেশ দেখছেন, সেই তথ্য নিয়ে একটু জানাচ্ছিলাম। যাক, আমরা একটু দেখি, বাইরে একটা ক্রস গরু আছে, ফ্রিজিয়ান বাচ্চা। এটা বাচ্চার কীরকম দর চাইছেন ভাইয়া? কত চাচ্ছেন ভাইয়া? দাম 56। 56। কত বলে? 48, 49। 48, 49। 56 চাওয়া দাম, 48, 49 বলছে। তো এটা দেখছি একটু পেটটা তুলনামূলক বড়ে গেছে। কৃমির ডোজ অবশ্যই যারা নেবেন তারা দেবেন। আচ্ছা ভাইয়া, কত হলে ছাড়া যাবে ভাইয়া? 51 হলে ছাড়বেন। 51 হলে ছাড়বেন, মানে 50 পার হতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এই দিক থেকে আমরা একটু ধীরে ধীরে এগোবো, হাটের দিকটা একটু দেখে নেব। পাশাপাশি এখানে কিন্তু আরেক অনেক গরুর আমদানি ঘটেছে।
দর্শক দেখি আমরা এই ছোট ভাই আছে এখানে। ছোট ভাই ভালো তো? আচ্ছা ভাই, এখন ঈদের পর কত ইজরাদারি ফির হচ্ছে ভাই গরু প্রতি? 650। আচ্ছা, 650 গরুর হাসিল গরু প্রতি আপনারা শুনছেন নীলফামারী হাটে বর্তমানে। অনেকেই প্রশ্ন করেন ভাই ওখানকার হাসিল কত, তো আপনারা শুনছেন এবং পরবর্তীতে আপনারা যারা আসবেন অবশ্যই মূলত এই তথ্যটুকু জেনেই আসবেন। ধন্যবাদ।